বন্ধুরা, গত শুক্রবার থেকে বারবার আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বাজার এখান থেকে তলার দিকের জন্য আসবে 26,050। এই জোনটা ব্রেক করা মাত্র একটা মোমেন্টাম কিন্তু দেখতে পাবেন। আজকে লাইভেও কিন্তু শেয়ার করে দিয়েছিলাম যে এই রেঞ্জটাই কিন্তু ড্র করেছিলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে এই জায়গাটা, আর নিফটির ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা। খেয়াল করে দেখবেন, বা যারা যারা লাইভটা দেখেননি, এক কার্ডের মধ্যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রপার মুভমেন্ট কিন্তু তৈরি হয়েছে। এবার কালকের জন্য কিরকম বাজেট থাকবে, কালকের জন্য কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। তা সত্ত্বেও কালকের দিনে এক্সপায়ারি আছে, যেহেতু ডাউন সাইডের দিকের মুভ একটু বেশি হলেও পাবেন। মোটামুটি 200 পয়েন্ট এক্সপেক্ট করেই চলতে পারেন। যেমন আজকের দিনে আমরা 200 পয়েন্ট দেখতে পেয়েছি মুভমেন্ট, তো কালকের দিনেও আশা করি 200-220 পয়েন্টের মতন মুভমেন্ট দেখতে পাবো। ছোট হলে 180 থেকে 150 পয়েন্টের মধ্যেও কিন্তু হতে পারে। এবার হচ্ছে দেখার যে প্রত্যেকটা বাউন্সে এক একটা করে ডিপ আসবে, সেই ডিপটা কিন্তু একটু বড় বড় হবে। এই সিচুয়েশন গুলো এবার কিন্তু দেখতে পাবেন। এবার হচ্ছে আজকের দিনের জন্য যদি দেখেন, আজকের দিনে তো মর্নিং থেকে ট্রেডিং সেট আপ অনুযায়ী স্ক্যাল্পিং পেয়েছিলাম, সেটা লাইভে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। তারপরে এই জায়গাটায় যখন বাজার চলছিল সেই সময়তেই লাইভে ছিলাম, কি বলছিলাম যে এটা হচ্ছে একটা রেঞ্জ, এটাকে জাস্ট ব্রেক করছে, এটাকে ধরেই কিন্তু বাইং সেট আপ তৈরি হবে না। যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তখন একটা ছোটখাটো মুভমেন্টাম উপরের দিকের জন্য শিফট হতে পারে, এছাড়া কিন্তু বিশেষ কিছু হবে না। কিন্তু মনে হচ্ছে তলার দিকের জন্যই সিচুয়েশন তৈরি হবে, সেটাই কিন্তু বারবার ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ হচ্ছে এটাই যে বাজারের মধ্যে যে মুভটা দেখে মনে হচ্ছিল বা ইন্টারডে প্যাটার্ন তৈরি হচ্ছিল, সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্যই আসার কথা। এবং এই লেভেলটা ব্রেক করে তলার দিকের জন্য এই যদি চলতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে 25,980 এই জায়গাটা তো আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেইছিলাম। ঠিক এই জায়গাটা পর্যন্ত আমিও একবার হচ্ছে এই শর্টের জায়গাতে এন্ট্রি করেছিলাম, এই জায়গাটাতে এক্সিট হয়েছি। তারপরে আবারও একটা এন্ট্রি পয়েন্ট বানিয়েছি, তারপরে কিন্তু শর্টটাকেই কন্টিনিউ করেছি। 50% কিন্তু এইখানেই কভার করেছি। বাকি যে 50% আছে আরো কিছুটা তলার দিকে 3:15 কাছাকাছি পর্যন্ত হোল্ড করে রেখেছিলাম, তারপরেও কিন্তু তলার দিকের জন্য মুভ করেছে। সেখানে যদি দেখেন যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা, সেটা আজকের দিনে আগের সপ্তাহের তুলনায় বেটার দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু হয় বন্ধুরা, এই জন্য টেকনিক্যাল নলেজ কিন্তু প্রপার দরকার। এই ওয়েতে যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি। এখনো ক্লাসের ডেট অ্যানাউন্সমেন্ট করিনি, সদ্য ক্লাস শেষ হয়েছে এই শনিবার দিনই। তো সুতরাং 1-1.5 সপ্তাহ পর থেকে হয়তো চালু হবে। যারা যারা শিখতে ইন্টারেস্টেড আছেন বা শিখবেন বলে ফোন করেছিলেন, তাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ আমি করেও দেবো, যারা যারা যোগাযোগ করেছিলেন। আর যারা যারা শিখতে চাইছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করার পর ওই লিঙ্কটাতে ক্লিক করে নেবেন, করলেই নতুন গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন। এবার আসি হচ্ছে আজকের প্যাটার্ন অনুযায়ী কালকের মুভ নিয়ে কি রকম আলোচনা করা যেতে পারে, সেইগুলো কিন্তু দেখে নেব। এবারে বাজার যে মুভটা আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও যে মুভটা আজকের দিনে লাস্ট ফিনিশিং এ করেছে, সেখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড। কালকে কি হতে পারে, কালকের ক্ষেত্রে কিন্তু আপনারা ছোটখাটো গ্যাপ আপ দেখতে পারেন। সেটা 25,980 থেকে 26,000-এর কাছাকাছি একটা গ্যাপ আপ খুলতেই পারে, করার পর ছোটখাটো উপরের দিকের জন্য মুভ করতে পারে। কিন্তু এই মুভটাকে সাস্টেন করতে যদি পারে এবং সুইং লো যদি ব্রেক না করে, তখন কিন্তু ইন্টারডেতে আপসাইডের দিকের জন্য ঘোরার চেষ্টা করবে, তার আগে কিন্তু করবে না, এটার চান্স কিন্তু কম। সুতরাং কিরম ধরনের মুভমেন্ট হতে পারে, এইরকম টাইপের মুভমেন্ট হতে পারে, যেটা হচ্ছে উপরের দিকে হয়তো খুললো, একটু চললো, বা তলার দিকের জন্য নেমে এলো, আবার উপরের দিকে চেষ্টা করলো, আবার তলায় নেমে এলো, আবার উপরের দিকে চেষ্টা করলো, ফেল্ড হলো, তখন কিন্তু তলার দিকের জন্য একটা মোমেন্টাম পেতে পারেন, এই সিচুয়েশন দাঁড়াতে পারে। এবার যদি দেখা যায় যে বাজার খুলেইছে হয়তো এই একদম ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউনের পর একটা বাউন্স নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, সেক্ষেত্রেও কিন্তু শর্ট হবে, কিন্তু রেঞ্জটা একটুখানি শিফট হয়ে যাবে। যদি ওপরের দিকটা খোলে 25,980, 26,000-এর কাছাকাছি পর্যন্ত বাউন্স যদি পান, তারপর যদি তলার দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কতদূর পর্যন্ত মুভমেন্ট দেখবেন? নিশ্চয়ই দেখতে পাবেন না এত তলার দিকে এতটা পর্যন্ত। কারণ হচ্ছে যদি বাজারের রেঞ্জ উপরের দিকে শিফট হয়ে থাকে, মানে কিছুটা যদি মুভমেন্ট হয়েও থাকে, তাহলে সেই মুভমেন্টটা কিন্তু তলার দিকের জন্য বাদ হয়ে যাবে, কারণ রেঞ্জ বাউন্ড বাজারে বড় পারফরমেন্স কিন্তু দিতে পারবে না। সেক্ষেত্রে টার্গেট কত দূর পর্যন্ত রাখতে পারেন? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা, যেটা হচ্ছে 25,860।
এবং এই লেভেলটাকে ব্রেক করে যতক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য চলছে ততক্ষণ মোমেন্টামটাকে ধরে ট্রেড করা যেতে পারে। সেটা যদি মর্নিং এর দিকে সিস্টেমটাতে দেখতে পাওয়া যায়। যদি দেখেন 25,980 26,000-এর কাছাকাছি গ্যাপ আপ হয়েছে, তারপর এরকম লুক তৈরি করেছে, তাহলে কিন্তু তলার দিকের জন্য পড়তে পারে কতদূর পর্যন্ত 25,860 থেকে 820 এই জায়গাটা পর্যন্ত মোমেন্টামের সঙ্গে আসতে পারে। এখানে গিয়ে লস হচ্ছে কিনা মোমেন্টাম সেটা কিন্তু খেয়াল রাখবেন। যদি লস হয় তাহলে ট্রেডটা থেকে একবার এক্সিট হতে হবে। যদি দেখেন যে স্মুথ ব্রেক করেছে তাহলে মোমেন্টামটাকে খেয়াল রাখবেন। মোটামুটি হতেই পারে যে 25,820 কাছাকাছি চলে এলো, সেক্ষেত্রেও তলার দিকে যতটা পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন। তারপরে কিন্তু একবার এক্সিট, তারপরে বাজারকে চলতে দিতে হবে। প্যাটার্ন তৈরি করবে ইন্টারডেতে। যদি দেখা যায় যে ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী বাজার আবারও তলার দিকের জন্য মুভ করতে চাইছে, তাহলে সেই মুভটাই কিন্তু তলার দিকে শিফট হয়ে আসবে এবং সেই মুভটা অনুযায়ী তলার দিকে কিন্তু এতটা পর্যন্ত আসার জায়গা আছে। যেটা হচ্ছে 25,740 থেকে 720, 780 এই জায়গাটা পর্যন্ত চলে আসতে পারে। যদি দেখা যায় গ্যাপ ডাউনে খুলেছে ছোটখাটো, সেটা হতে পারে 25,920, হতে পারে 25,900 থেকে একটা ছোটখাটো বাউন্স পেলেন 920, 940, 950 পর্যন্ত, তারপর তলার দিকের জন্য পড়লো, তাহলে কিন্তু এই মুভটা তলার দিকে এত দূর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। যেটা হচ্ছে 25,740 থেকে 720, 780 এই জায়গাটা পর্যন্ত। এবার তার জন্য কিন্তু ইন্ট্রাডেতে প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে, সেই অনুযায়ী মুভমেন্টটা কত তলার দিকের জন্য কতটা আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে। আমি এই মুহূর্তে বলছি মানে যে 740-এ গিয়েই থেমে যাবে বা 720-তে গিয়েই থেমে যাবে বা এটা 780-তে গিয়ে থামবে না, সেটা কিন্তু নয়। এটা মোমেন্টামের ওপরই কিন্তু ডিপেন্ড করবে। প্রথমটা হচ্ছে প্রথম যে মুভটা যদি দেখা যায় যে এইসব জায়গায় গ্যাপ ডাউনে খুলেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়নি, ইন্টারডে সুইংগুলো ব্রেক করে দিচ্ছে, সেক্ষেত্রে শর্ট দাঁড়াবে এবং সেই শর্টটা হচ্ছে ঠিক 860 থেকে 820 পর্যন্ত মোমেন্টামের সঙ্গেই পাবেন, এত দূর পাবেন না। এর পরের মুভটা পাবেন হচ্ছে ইন্টারডে প্রাইস অ্যাকশন প্যাটার্ন দেখার পর। তাহলে প্রত্যেকটা বাউন্সটা কিরকম হচ্ছে সেটা কিন্তু দেখার দরকার। বাউন্সটা যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে 25,980, 26,000-এর কাছাকাছি পর্যন্ত বাউন্স চলে গেছে, তাহলে মুভটা তলার দিকের জন্য কিছুটা একটু কম দেখতে পাবেন, কারণ রেঞ্জ বাউন্স বাজারে খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না। আবার যদি দেখা যায় যে এইটাই গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, উপরে রিটেস্ট করার চেষ্টা করেছে, তাহলে কিন্তু মুভমেন্টটা তলার দিকের জন্য একটু লম্বা হবে এবং সেক্ষেত্রে হচ্ছে ওই 25,720 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। এবার হচ্ছে ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও আজকের দিনের রেঞ্জ তো আপনার সাথে শেয়ার করেইছিলাম। যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে এই রেঞ্জটা দেখার পর বুঝতেই পেরেছেন যে তলার দিকের জন্য বাজার পড়েছে, কিন্তু তার আগে নিফটিতে দেখবেন এই রেঞ্জটাই ড্র করা ছিল, এখানে বারবার ছোটখাটো ব্রেক করার চেষ্টা করছিল। এই জন্যই টেকনিক্যাল শিখতে হয়, টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো গতি নেই, কারণ বুঝতেও পারবেন না টার্মস গুলো যে যার পর আপনারা ট্রেডিং সেট আপের মধ্যে ওপেন হবে। যেই সময় লাইভটা করছিলাম সেই সময়টাতে কিন্তু সেট আপ তৈরি হয়নি, কিন্তু মনে হচ্ছিল তলার দিকের জন্যই হয়তো বাজার যাবে, সেই জন্যই বলেছিলাম। সিচুয়েশন তৈরি হয়েছে, তারপরেই কিন্তু একটা ট্রেড আমরা পেয়েছি এবং এই যে উপর থেকে তলা পর্যন্ত ট্রেডটাকে এটা কিন্তু দু পার্টেও আমরা ভাগ করেছি। একটা পার্ট হচ্ছে ঠিক এই জায়গাটা পর্যন্ত, সেকেন্ড পার্টটা আরেকটু ওয়েট করার পর এই রেঞ্জটার তলায়। তো এইরকম ভাবেই কিন্তু কাজ করতে হয়, তার জন্য কিন্তু প্রপার টেকনিক্যাল সেট আপ জানা দরকার, তবেই কিন্তু কাজ করতে পারবেন এই মার্কেটে, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আর এটা হচ্ছে টেকনিক্যাল শেখার সব থেকে আদর্শ সময় এই জন্যই যে এই বাজারটা দেখবেন একটু নয়েজ বেশি আছে এবং এই বাজারটাকে যদি আপনারা ভালোভাবে রিড করতে পেরে যান তাহলে পরে কিন্তু একটা মোমেন্টাম বাজার আছে, যেখানে অনেকেই দেখবেন যে কয়েকদিন ধরে লাগাতার যেখানে যায় যে হয়তো বাই করেছেন কোনো কারণে সেই সময়ের জন্য ফেঁসে গেছেন, কিছুক্ষণ পর হয়তো উদ্ধার হয়ে গেছেন বা নেক্সট দিন উদ্ধার হয়ে গেছেন, সেরকম সিচুয়েশন আসবে। কিন্তু এই রকম বাজারটাকে কিন্তু প্রেডিক্ট করা সেটাই হচ্ছে সব থেকে বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ। যার স্কিল যত ভালো সে তত ভালো কিন্তু প্রেডিক্ট করতে পারবে। এটা হচ্ছে এই বাজারটা সেই জন্য শেখার জন্য আদর্শ সময়। যাই হোক, ব্যাংক নিফটির ক্ষেত্রে কালকের দিনে বাউন্স ব্যাক এখানেও আসতে পারে বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে। যদি কোনো কারণে দেখি আমরা 58,850 থেকে 900-950 পর্যন্ত বাজারের গ্যাপ আপ হয়েছে, তারপরে ছোটখাটো উপরের দিকের জন্য এসছে, তলার দিকের জন্য টিপ নেবার চেষ্টা করেছে, আবার উপরে চেস করার চেষ্টা করেছে কিন্তু উপরের দিকে যেতে পারেনি, তাহলে কিন্তু এখান থেকে কি হবে ইন্টারডে সুইংগুলো ব্রেক করার পর
তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে। সেক্ষেত্রে এই লোটা মানবে না এবং এটাকে ব্রেক করে চলবে। কত দূর পর্যন্ত আসতে পারে এইরকম টাইপের যদি সিচুয়েশন হয় গ্যাপ আপের সঙ্গে হলে, তাহলে হচ্ছে তলার দিকে হচ্ছে আপনারা এইখানে সুইং লো তো ব্রেক করেইছে এবং এই অনুযায়ী যদি দেখেন তলার দিকে কিন্তু অনেকটাই পতন হতে পারে। সেক্ষেত্রে বাজারের মধ্যে আপনারা 58,450 400 পর্যন্ত মোমেন্টামটাকে দেখতে পারেন। এবার এর তলায় আপনি দেখবেন না কেন? কারণ হচ্ছে কালকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার, সেই জন্যই আমি দেখতে চাইছি না যে এই পুরো মুভটা হয়ে যাবে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে যদি এরকম সিচুয়েশন তৈরি করে দেয়, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি করে, তাহলে কিন্তু নেক্সট মুভটা তলার দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি দাঁড়িয়ে যেতে পারে, যেটা হচ্ছে 58,150। তার আগে কিন্তু দেখবো না। এবার হচ্ছে বাজারে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলেছে, এর ঠিক কাছাকাছি খুলেছে, যেখানে আজকের দিনে বন্ধ করেছে তার কাছাকাছি খুলেছে, গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু এখানে উপরের দিকে করার চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জটা একটুখানি বড় হবে। মোমেন্টামটাকে মর্নিং এর দিকে খেয়াল রাখবেন, দেখবেন যে মোমেন্টাম যেরকম বাজার যতক্ষণ পর্যন্ত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবেন। যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস করছে, সেখানে গিয়ে একবার প্যাড করে নেবেন, তারপর প্যাটার্ন তৈরি হতে দেবেন, সেই প্যাটার্ন অনুযায়ী নেক্সট স্টেপ তৈরি হবে। তারপর তার আগেও আমি লাইভের মধ্যে আসি, আপনাদের ডাইরেকশন দেওয়ার কিছু না কিছু চেষ্টা করি। যদিও ওটা নিয়ে লাইভ ট্রেড করতে যাবেন না, কারণ অর্ধেক জিনিস দেখে লাইভ ট্রেড করা যায় না। তার জন্য শিখতে হয়, প্রপার নলেজ নিতে হয়, তারপরে প্র্যাকটিস খুব বেশি করতে হয়, তারপরেই কিন্তু আপনি আস্তে আস্তে করে ট্রেডার হয়ে উঠতে পারবেন। তার আগে কিন্তু পারবেন না। এটা পুরোপুরি অভ্যাস বা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব। তার জন্য প্রপার নলেজটা লাগে, আর সেই নলেজ যদি যতক্ষণ না থাকে ততক্ষণ ফাইন্যান্সিয়াল মার্কেটে রিয়েল মানি দিয়ে কাজ করার চেষ্টা করবেন না, পেপার ট্রেড করে চেষ্টা করতে পারেন। তো এইটুকুনি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।